রাস্তায় বের হলে আমরা দেখতে পাই কিছু মানুষ যারা প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন। আবেগের বশে আমরা অনেকেই দিয়ে থাকি তাদের ভিক্ষা। আসলে এই ভিক্ষার টাকায় তারা কি করেন সেটি দেখাবো দর্শক আজকে আপনাদের। প্রতারণা আর ধোঁকার শহর ঢাকায় অনেকেই নানাভাবে নতুন নতুন ফন্দি ফিকিরে ব্যস্ত। আপনি হয়তো প্রতিবন্ধী বা অচল মানুষ দেখলেই ভাবছেন অসহায় বা অক্ষম, হাত পাতলেই করছেন আর্থিক সহযোগিতা। ঢাকায় নানা বাহানায় প্রতিদিন হাত পেতে অনেকের আয় ৫ থেকে ৭০০ টাকা। তাদের কেউ কেউ পরিবারের সদস্যদের অসুস্থতা কিংবা নিজেদের অসুস্থতা বা অক্ষমতার কথা বলে ভিক্ষাবৃত্তি করছেন। অনেকে আবার দুমুঠো ভাত খাওয়ার কথা বলে নিচ্ছেন আর্থিক সহযোগিতা। এভাবে হাত পেতে দৈনিক আয় কত? রে ভাই, যে আমি মনে হয় আমার এয়ারপোর্টে অ্যাক্সিডেন্টটা করছিলাম, এয়ারপোর্টে আমার গাড়িওয়ালা মাইরে হয়ে গেছে গা ভাই। আমি রাস্তা পার হইতেছি, গাড়িওয়ালা মাইরে আমার টাইনে ভাই করে বয়তে কয়, বাবা তোমার কিচ্ছু হয় নাই, তুমি এনে বসো, আমি গাড়িটা ঘুরাই। তারপরে এই কথা কয়ে আমার মানে ফালায় রেখে পরে গেছে গা। পরে আমার 7-9 নম্বরের এক বড় ভাই গাম মানে 500-700 টাকা হয়। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। প্রতিদিনের আয়ের অর্থ যায় কোথায় এমন প্রশ্নের উত্তরে একজন জানান, সারাদিনের উপার্জন দিয়ে তিনি ঔষধ কিনেন। কিন্তু আমার ওষুধ লাগে অনেক টাকার, 500 টাকার মধ্যে ওষুধই লাগে। যে ওষুধপাতি খাই আর যে বাজার করি আর যেমনি চলাই। সংসার চালানো কি সম্ভব হয়? সম্ভব হয় না ভাই, কিন্তু তারপরেও মানে অনেক কঠিন হয়ে যায়। কারণ কঠিন হলে কি করবো কোন বউবাজারে, টঙ্গি আরএসপুর বউবাজার কষ্ট হয় ভাই। কষ্ট হলে করার কিচ্ছু নেই ভাই। আমার কষ্টটা তো আমারই, কিন্তু কার সাথে শেয়ার করতে পারতেছি না। এমনই এক ভিক্ষুকের পিছু নেয় কালের কণ্ঠের প্রতিবেদক। কিন্তু দেখা যাচ্ছে পথের যাত্রীদের কাছ থেকে নেয়া টাকা দিয়ে কেউ সুখ টান দিচ্ছেন গাঁজায়, কেউ বা প্যাথিলিন ইঞ্জেকশন পুশ করছেন নিজেদের শরীরে। পথচারীরা জানান, এত বড় ধরনের প্রতারণার তথ্য তাদের কাছে ছিল না। মূলত প্রতিবন্ধীদের দেখে আবেগে তাদের চলার জন্য দান বা ভিক্ষা করে থাকেন তারা। আমরা একটা কবিতা পড়েছি ছোটকালে, নবীর শিক্ষা করোনা ভিক্ষা। তো ইসলাম কখনো ভিক্ষার জন্য কাউকে অনুপ্রাণিত করে না, উৎসাহ দেয় না, বরং নিরুৎসাহিত করে। এবং প্রত্যেক ব্যক্তি যেন সে নিজের একটা কর্ম করে তারপর তার রিজিক আয় রোজগার করে, সেজন্য ইসলাম এক্ষেত্রে উদ্বুদ্ধ করে। টুপি মাথায় দিয়ে এবং দাড়ি আছে মুখে তারা এই কাজগুলো করে, তার পরবর্তীতে এই টাকাগুলো দিয়ে একটা অপকর্ম করে। আমি মনে করি তারা ইসলামকে অপব্যবহার করছে এবং তারা এই পোশাককে অপব্যবহার করছে। এবং এছাড়াও যারা নর্মালি সুস্থ মানুষ কিন্তু একটা ভান করে তারপর টাকা নিচ্ছে, তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। কেউ বা সংসার চালানোর নাম করে, কেউ বা চিকিৎসার জন্য এভাবেই টাকা তুলছেন পথচারীদের কাছ থেকে। আর এই টাকাই তারা সেবন করছেন ভয়াল মাদক, যে মাদকের কারণে নষ্ট হচ্ছে আমাদের আশপাশের পরিবেশ আর বাড়ছে ছিনতাই। ঢাকা থেকে আল আমিন, কালের কণ্ঠ।